হ্যালো বন্ধুরা, মিস্টার জেআরপি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি জেআরপি আবার চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে বিদেশি স্টাইলে একটি রেসিপি ট্রাই করব। তো যে রেসিপিটা বিদেশে অনেক ফেমাস, তো তার জন্য নিয়েছি কিছু চিকেন লেগ। এগুলোকে আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট নল করে নেওয়ার চেষ্টা করেছি। তারপর নল করে নেওয়া শেষ হওয়ার পর আমি এটার সাথে দিয়ে দিচ্ছি বাদাম, আদা এবং টমেটো সস, লবণ এবং দিয়ে দিচ্ছি অলিভ অয়েল, তেল এবং ভিনেগার এবং কি সয়া সস সবকিছু দিয়ে সুন্দর করে ভালো করে মিক্স করে নেব। যে যে হোলগুলো আমি করেছিলাম যেন সুন্দরভাবে হোলগুলো দিয়ে ভিনেগার এবং কি সয়া সস এবং কি মশলাগুলো সুন্দরভাবে এটার ভিতরে ঢুকে যায়। তো তারপরে আমি এটাকে সুন্দর করে রেপিং করে নিচ্ছি, রেপিং করে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তারপর চলে আসলাম, একটি শসা কেটে নিলাম সুন্দর করে স্লাইস করে, তারপরে একটি পাত্রে নিয়ে নিলাম। পাত্রে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বাদাম, দিয়ে দিচ্ছি সয়া সস, অলিভ অয়েল, তেল দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এখন চলে যাব চুলায়, একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে অলিভ অয়েল, তেল দিয়ে সুন্দর করে একটু তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি যেই চিকেন লেগ গুলো সুন্দর করে ফ্রাই সয়া সস দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে সুন্দর করে প্যানে এক এক করে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পারতেছো কতটা সুন্দর একটা কালার চলে আসতেছে, এবং চুলার আঁচটাকে সবসময় মিডিয়াম রাখার চেষ্টা করবে। মিডিয়াম রেখে এটাকে ফ্রাই করতে হবে। বেশি চুলার আঁচটা বেশি হিটে রাখলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পারতেছো আমারটা মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে, একদম গ্রিল যেগুলো ফ্রাই করা হয় কয়লাতে পুড়িয়ে একদম ওই রকম দেখা যাচ্ছে, এবং কি খেতেও খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি। কতটা সুন্দর একটা কালার চলে আসছে দেখতে পারতেছো। এটা বিদেশি স্টাইলে তোমরা ইচ্ছা করলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারো, তোমরাও চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারো। তো আরেকটা ভিডিওতে চলে আসলাম, এটা এখানে বন্ধুরা খুবই ইউনিক কয়েকটি বার্গার রেসিপি তুলে ধরা হবে, যেমন চিকেন বার্গার এবং কি মাটন বার্গার এবং কি গরুর মাংসের বার্গার, সুন্দরভাবে চিজ দিয়ে। তোমরা দেখতেই পারতেছো ভিডিওতে খুবই ইউনিক কয়েকটি বার্গার রেসিপি এখানে তুলে ধরা হলো। তো খুবই সহজ এবং খুবই দ্রুত, ভিডিওটা যেন বড় না হয় তার জন্য আমি খুবই দ্রুত করার চেষ্টা করেছি। দেখতেই পারতেছো অনেক সুন্দর সুন্দর কিছু ইউনিক বার্গার রেসিপি এখানে তুলে ধরা হচ্ছে। যখন প্রথমে বার্গারটা ছিল তোমাদের ডিম দিয়ে কিভাবে বার্গার তৈরি করবে, তারপরটা ছিল গরুর মাংস দিয়ে কিভাবে বার্গার তৈরি করবে, এবং কি তারপরটা ছিল মটন দিয়ে কিভাবে, খাসির মাংস যেটা বলা হয়, এটা দিয়ে কিভাবে বার্গার তৈরি করবে। বন্ধুরা, বিভিন্ন স্টাইলে তোমরা দেখতেই পাচ্ছ, বিভিন্ন স্টাইলে অনেক সুন্দর সুন্দর বার্গার রেসিপি এখানে ভিডিও তুলে ধরা হচ্ছে, এবং শুধু চিজের সাহায্যে কিভাবে বার্গার তৈরি করবে খুবই সুস্বাদু এবং খুবই ফেমাস, যেগুলো দেশে এবং দেশের বাইরে সব জায়গাতে খুবই ফেমাস। তো তোমরা চাইলে এভাবে বাসায় সুন্দর সুন্দর বার্গার রেসিপি ট্রাই করতে পারো, ফ্যামিলিকে উপহার দিতে পারো। আর যে মটন এবং কি গরুর মাংসের যেই রোলস গুলো নিয়েছি সেগুলো তোমরা পেয়ে যাবে 99 বা সুপার শপ গুলোতে অ্যাভেলেবেল। ওখান থেকে নিয়ে এসে তোমরা ব্রেড গুলো পেয়ে যাবে সুপার শপে অ্যাভেলেবেল। তো ওখান থেকে নিয়ে এসে তোমরা একবার হলো বাসায় ট্রাই করবে আশা করি। আর কিছু ইউনিক রেসিপি আসলে এখানে তুলে ধরা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে বার্গার এবং তার সাথে আরো কিছু ইউনিক রেসিপি। তো বার্গার, বিভিন্ন স্টাইলে যে বার্গার তৈরি করা হয় সেগুলোই তুলে ধরা হচ্ছে এখানে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে।